হৃদয়নন্দী, পূর্বপাড়া, বাইতুন নূর জামে মাদ্রাসা ও মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে আমাদের এই সুন্দর কোরআন এবং হাদিসের জান্নাতের বাগান আয়োজন করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং তার উপরে যদি সন্তুষ্ট থাকি, সে আল্লাহ তাআলার মালিকের প্রশংসা আমি করতে পারবো। আর আল্লাহ তাআলা যদি আমাকে ভালোবাসেন এবং আমার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে সে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন এবং বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এই জন্য আমাদের মাঝে অনেক সুন্দর একটি কোরআন ও হাদিসের দিনই একটি আয়োজন করেছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হইতে হইবে। আমাদের নিয়ত রাখতে হবে যে এটা আল্লাহ তাআলাকে খুশি সন্তুষ্ট করার জন্যই এই ওয়াজ আমরা দিয়েছি। আমাদের নিয়ত যদি ভেজাল হয়, এই ওয়াজ দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। কারণ আমরা ওয়াজ দেই, প্রথমে আমাদের নিয়ত খারাপ, যে ওয়াজ দেই মজা লাগে, ভালো লাগে, একটা আয়োজন হয়, মেলা বসে, খাইতে পারি, খিচুড়ি রান্না করতে পারি, কোন বক্তা আসলে বেশি মানুষ হবে এবং কার সুর ভালো, আমরা এই সব তালাশ করে বেড়াই। কিন্তু আমাদের নিয়ত রাখতে হবে এই ওয়াজ মাহফিল, দ্বীনি কোরআনের আলোচনা, এই আলেম উলামা আসবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা এই দিনের আয়োজন করেছি। আমাদের এই নিয়তটা ঠিক রাখতে হবে। এখন আমাদের নিয়তের মধ্যে অনেক ভেজাল, এই কারণ ওয়াজ মাহফিল দিয়েও মানুষের হেদায়েত হয় না, কারণ প্রথমে আমাদের নিয়ত খারাপ। এখানে আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে যে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট এবং খুশি করার জন্যই আমরা এই দ্বীনি কোরআন হাদিসের ওয়াজের আয়োজন করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজের দ্বারা, এই ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করিয়া দিবেন। বক্তা খুঁজে টাকা, কমিটি খুঁজে শ্রোতা, শ্রোতারা খুঁজে সুর। এই সুরওয়ালা ওয়াজ দিয়ে আমাদের কোনোদিনও আসবে না হেদায়েতের নূর। আজকে আমরা সুর খুঁজি, কোন হুজুরের সুর ভালো, কোন হুজুরের কণ্ঠ ভালো, কিন্তু আমরা আজকে হেদায়েত এবং সঠিক পথ সেটা আমরা খুঁজি না। কোরআন হাদিসের কথা সেটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু খুঁজি কার কণ্ঠ ভালো, কার সুর ভালো, কাকে আনলে মানুষ বেশি হবে। আমাদের নিয়তই খারাপ। এই কারণে এই ওয়াজের দ্বারা মানুষের উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। এই জন্য আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে। আমরা ওয়াজ দিয়েছি, যদি আমরা নিজেরাই নামাজ না পড়ি, এই ওয়াজের দ্বারা কোনো লাভবান আমাদের হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন এক অংশে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিনের উপরে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করেছি। আল্লাহ তাআলা মুমিনের উপরে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করিয়াছেন। কিন্তু এখন দেখেন আমাদের 5 ওয়াক্ত নামাজের সময় কোনো মানুষ নাই। শুক্রবার জুমার দিন মানুষ মসজিদে ভরে যায়। 5 ওয়াক্ত নামাজে
আমাদের মসজিদ খালি থাকে। আর শুক্রবার জুম্মার দিন ছাদ ভরে যায়, বারিন্দা বলে যায়, রাস্তায় বিছানা বিছে তারপরে নামাজ পড়ে। অন্য অন্য সময়ে অন্য অন্য নামাজে মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার একটা কথা বোঝার চেষ্টা করেন যে আমাদের উপরে কি শুধু জুম্মার নামাজ পড়া ফরজ, নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আমাদের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করিয়াছেন। আর যেই দিন মসজিদে বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, জিলাপি, মিষ্টি দেয়, তখন মানুষ মসজিদে ভরে যায়। তখন মানুষ মসজিদে জায়গা হয় না। আবার সাথে করে একজন নিয়ম আসে, ছোট একটা শিশু বাচ্চা যার উপরে নামাজ পড়া ফরজ হয় না। কেন আসে? যে একটা মিষ্টি, 1 প্যাকেট বিরিয়ানি, 1 প্যাকেট তেহারি, 2 খান জিলাপি বেশি পাবে। এই কারণে সাথে একজন শিশু বাচ্চাও নিয়ে আসে, যে যার নামাজ ফরজ হয় নাই। কিন্তু শুক্রবার জুম্মার দিনই আসরের নামাজে মসজিদ খালি, মাগরিবের নামাজে মসজিদ খালি, এশারের নামাজে মসজিদ খালি, তার পরের দিন ফজরের সময় মসজিদ খালি। আর শুক্রবার মানুষ ভরে যায়। 5-7-35 ওয়াক্ত নামাজ সপ্তাহে। এখন অনেক মানুষ আছে মাত্র জুম্মার নামাজ পড়তে আসে, আর অন্য অন্য সময় 34 ওয়াক্ত তাকে খুঁজেও পাওয়া যায় না। আজকে আমরা যদি নামাজ পড়তে না আসি মসজিদে, মসজিদে মোরা খাট, বাহন, একটা গাড়ি আছে লাশ টানার খাটিয়া, সেই মসজিদের মোরা খাট কিন্তু ঠিকই আমার কাছে পৌঁছে যাবে। আপনি আমি মসজিদে আসি আর না আসি, মসজিদের মোরা লাশের খাট আপনার কাছে আমার কাছে পৌঁছে যাবে ঠিকই। ওই মসজিদের ইমাম সাহেব, হুজুরি আপনার জানাজার ঘোষণা দেবে, মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার ঘোষণা দেবে। আপনি যদি মসজিদে নামাজ পড়তে না আসেন, মসজিদের ওই মুসল্লিরাই আপনার জানাজা করবে। আপনি আজকে মসজিদে আসেন না, আজকে আপনি নামাজ পড়েন না, শুক্রবার দিনকে এরম ভাব ধরে আসে থেকে সে একজন এমপির পোলা, প্রধানমন্ত্রীর পোলা, তার মতো হাজী সাহেব, ফেরেশতা আর কেউ নাই এই দুনিয়ায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিনের উপরে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করিয়াছি। এই কারণে আপনি আমি মসজিদে আসি আর না আসি, মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার নাম ঘোষণা হবে, মসজিদের হুজুরি আপনার জানাজা পড়াবে, মসজিদের মুসল্লি আপনার জানাজা করাবে, এবং মসজিদের মোরা খাট আপনাকে ওই খাটের উপরে শোয়াইয়া সেই কবরের স্থানে নিয়ে যাবে। এই কারণে আজকে আমরা ওয়াজ দিয়েও যদি ঠিক না হয়, ভালো না হয়, এর চাইতে কপাল পোড়া এবং খারাপ আর জগতে কেউ হইতে পারে না। আজকে দেখবেন হাসপাতালের সিট খালি নাই, বাস গাড়ির সিট খালি নাই, খেলার স্টেডিয়ামের গ্যালারির সিট খালি নাই, শুধু খালি আছে মসজিদ, শুধু খালি আছে মসজিদ। আজকে যদি আপনি আমি মসজিদে আসিয়া নামাজ না পড়ি, ঠিকই আপনার ওই মসজিদের মুসল্লিরাই আপনার কাছে পৌঁছে যাবে। আমি যদি আজকে মসজিদে নামাজ না পড়ি 5 ওয়াক্ত, মসজিদে এমন এক সময় আসবে যে মসজিদের দরজায় তালা লেগে যাবে। আপনি অক্লান্ত চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ তখন আপনার সেই ক্ষমতা থাকবে না শরীরে, তখন আপনার শরীরে সেই জোর থাকবে না। এখন আমাদের সময়, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, আমরা এখনও যুবক আছি। এখন আমাদের উচিত যে আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে নিয়মিত সময় মতো আদায় করা। আজকে আমাদের শরীরে ক্ষমতা আছে, জোর আছে,
কিন্তু এমন এক সময় নামাজ পড়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি নামাজ পড়া যাইতে পারবেন না, কারণ এই ক্ষমতা থাকবে না, জোর থাকবে না, অসুস্থ হয়ে যাবেন। এমন সময় আসবে যে মসজিদ তালা লেগে যাবে, আপনি নামাজ পড়তে চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না। এই কারণে ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনি আজান, এখনো এর সাথে সামিল হওরে, এখনো জামাতে আছে স্থান। আমরা আজকে হেলায় খেলায় জীবনটা কাটিয়ে দিতেছি, কাফনের কাপড় আমার অপেক্ষায়, আমি আছি দুনিয়ার রং তামাশায়। এই কারণে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করবেন। এখন আই ছেলেরা, আই মেয়েরা নামাজ পড়তে যাই, রাস্তাঘাটে বসে থাকে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন। এসো আমরা নামাজ পড়ে ধন্য করি নিজেদের জীবন। নামাজ পড়লে আমাদের জীবন ধন্য করে দেবেন কে? আল্লাহ তাআলা। ফি জান্নাত, জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে জান্নাতীওয়ালারা, যে তোমরা কিসের কারণে আজ জাহান্নামে আইছো? তখন জাহান্নামী আলারা উত্তর দেবে, মা সালাকুকুম ফি সাকর, তোমাদেরকে কিসের কারণে এই সাকর নামক দোজকে তোমাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন? তখন জাহান্নামী আলারা, দোজকি আলারা নিজেরাই প্রশ্নের উত্তর দিবেন, কলু লাম নাকু মিনাল মুসল্লিন, যে আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, আমরা দুনিয়ার বুকে নামাজে ছিলাম না, এই কারণে আজকে আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আইছি। নাউযুবিল্লাহ বলেন। জান্নাতি আলারা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী আলারা, তোমরা কিসের জন্য এই সাকর নামও জাহান্নামে এসেছো? তখন জাহান্নামী আলারা নিজেরাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না এবং নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, এবং আমরা দুনিয়ার বুকে নামাজের কাছেও যাইতাম না, এই কারণে আজকে আমরা এই জাহান্নামে নিক্ষেপ হয়েছি। একটাই কারণ, তারা জাহান্নামে গেছে নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে বলেন? নামাজ না পড়ার কারণে। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সময় মতো মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আমার কোনো সুর নাই, আমি সুর দিয়েও কোনো ওয়াজ করতে পারি না, কারণ সুর দিয়ে হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। হেদায়েত দুনিয়ার কারো হাতে না, একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমি যতই সুর দিয়া লাফাইয়া ফালাইয়া উল্টাইয়া পুল্টাইয়া যদি আপনাদেরকে বুঝাই, যদি আপনাদেরকে আল্লাহ তাআলা এই বুঝের মাধ্যমে হেদায়েত না দেয়, আমি কোনোদিনও চিল্লাইয়া সুর দিয়া লাফাইয়া কোনোদিনও হেদায়েত দিতে পারবো না। আমাদের নিয়ত থাকতে হবে, আমরা কোরআন হাদিসের কথা শুনতে আসছি, কে বলতে আছে এটা দেখবেন না, কি বলতে আছে সে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস বলে কিনা এটা আপনারা দেখবেন। আমি যতই বুঝাই, হেদায়েতকে আমি দিতে পারবো? নবীদের হাতে হেদায়েত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেব ও আবু লাহাব, তার স্বাস্থ্য চাচা, গোষ্ঠীর চাচা আবু জাহেল, তারাও মুসলমান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে, আপন চাচাদের কাছে এই দ্বীনের কথা, হাদিস কোরআনের কথা, দাওয়াত ও তাবলীগের কথা প্রচার করলেন, তখন তারা মুসলমান ছিল। নবীজি তাদেরকে অনেক বুঝাইছে, তারপরও তাদেরকে নবীজি হেদায়েত দিতে পারে নাই, কারণ হেদায়েত তো কোনো নবী রাসূল না,
হেদায়েত কোনো সাহাবীর হাতে না, হেদায়েতের মালিক কে? হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাদেরকে বুঝাইছেন, কিন্তু তাদের আপন চাচা মুসলমান ছিল, তারপরও তারা হেদায়েত পায় নাই। তারা মুসলমান হওয়ার শর্তেও তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, বেঈমান হয়ে তারা জাহান্নামী হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্বাস, তিনি ছিলেন খ্রিস্টান, তিনি আল্লাহ তাআলার রাসূলের কথা শুনেছেন, কোরআন হাদিস শুনেছেন এবং তার কথা মেনেছেন। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাফের হইয়া ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে সে দামি হয়ে সে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আর হযরত আব্বাস একজন খ্রিস্টান ছিলেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছেন এবং আমল করেছেন এবং আল্লাহ তাআলার কোরআনের কথা সে অনুযায়ী চলেছে। আল্লাহ তাআলার কোরআনের কথাও মেনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে, আমল করেছে, বুঝেছে। সে একজন খ্রিস্টান হোক, সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে সেও জান্নাতি হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে নবীজির আপন চাচা আবু জাহেল, আবু তালেব এবং আবু লাহাব মুসলমান ছিলেন, তারা আল্লাহ তাআলার কোরআন নবীর কথা মানে নাই, তারা মুসলমান হয়েও তারা অপমানিত হয়ে জাহান্নামী হয়ে গেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন কাফের ছিলেন, সে কাফের হওয়ার শর্ত সে আল্লাহ তাআলাকে মেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা তাকে দামি করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাকে মৃত্যু দান করেছেন। তাহলে বোঝা গেল নবীজি তার নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারে নাই, কারণ হেদায়েত নবীর হাতে না। হেদায়েত কার হাতে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাথে সাথে একটা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই হে নবী, আপনি যতই আপনার চাচাকে বুঝান, আপনার চাচাকে আপনি যতই ভালোবাসেন, হেদায়েত তো আপনার হাতে না। আর হেদায়েত আপনি যাকে ইচ্ছা তাকে দিতেও পারবেন না, হেদায়েত আল্লাহ তাআলার হাতে। আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কে হেদায়েতের পথে আছে এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? আমি মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাবলীগ করে, আমি হজ করে, আমি আমির সাহেব হয়ে, আমি পীরের মুরিদ হয়ে আমি মনে হয় হেদায়েতের পথে আছি। আমি একটা বন্ড পীরের খানকা খুলে মনে করছি যে আমি মনে হয় হেদায়েতের পথে আছি। না না, এই দুনিয়ার বুকে কেউ জানে না হেদায়েতের পথে কে আছে, সঠিক পথে কে আছে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। পৃথিবীর কেউ কাউকে ফিরে রাখতে পারবে না। যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেয়, কেউ তাকে গুমরাহি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে গুমরাহি করবেন কাউকে কেউ হেদায়েত দিতে পারবেন না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গুমরাহ বানিয়ে দেই। হেদায়েত এবং গুমরাহির মালিক কে বলেন? আপনারা অল্প সংখ্যক লোক হইতে পারেন, অল্প সংখ্যক লোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে মুজলি সেই অল্প সংখ্যক লোকই অনেক দামি, অনেক প্রিয় আল্লাহ তাআলার কাছে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওম বা জাতি, কোনো গোষ্ঠীর লোকেরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একত্রিত হয় এবং আল্লাহ তাআলার ইবাদত করে, প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে, কোরআন হাদিসের কথাটা বর্ণনা করে, কেউ শোনে কেউ বলে, সেটা হোক ছোট মজলিস, অল্প সংখ্যক লোক, মুনাদিম মিনাস সামা,
আসমান থেকে ফেরেশতা ঘোষণা করেন, কুমু, তোমরা ওঠো, মাগফুরুল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফি করে নাই, কদে বুদিলাত সাইয়াতুকুম বিল হাসানাত, তোমাদের যত গুনাহ ছিল, যত পাপ ছিল, আল্লাহ তাআলা ওই গুনার জায়গায়, পাপের জায়গায় আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হোক অল্প সংখ্যক লোক, হোক ছোট্ট একটু মজলিস, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই অল্প সংখ্যক লোক, এই ছোট মজলিসই অনেক দামি। এই ওয়াজ দিয়েছেন পরে অন্য মানুষদেরকে কি হেদায়েত দেওয়ার জন্য, অন্যদেরকে ভালো বানানোর জন্য? কিসের জন্য দিয়েছেন বলেন? এই ওয়াজটা দিয়েছেন নিজে পরিবর্তন হওয়ার জন্য, নিজে ভালো হওয়ার জন্য, নিজে হেদায়েত পাওয়ার জন্য। ওয়াজ দিয়ে যদি কেউ কাউকে হেদায়েত দিতে পারতো, এই ওয়াজের প্যান্ডেল যারা দিয়েছেন তারা আগে হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যেত। ওয়াজ দিয়া কেউ যদি হেদায়েত পাইতো, তাহলে ওয়াজের মঞ্চে প্যান্ডেলে যারা মাইক দেয় তারা আগে হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যেত। ওয়াজ দিয়ে যদি কেউ হেদায়েত পাইতো, কেউ যদি ভালো হইতো, তাহলে যেই বক্তা ওয়াজ করে সেই বক্তা আগে জান্নাতি হয়ে যেত। এই যে আমি অনেক বড় বড় কথা বলতেছি, আমি কিয়ামতের দিন আগে ধরা খাবো। কেন? তুমি মানুষকে বুঝাইছো কোরআন হাদিস দিয়া, তোমার কথা শুনে মানুষ তো আমল করে জান্নাতি হয়ে গেছে, তুমি কি ওই অনুযায়ী আমল করছো? তখন আমি বলবো না, আমি তো মানুষদেরকে বুঝাইছি, কিন্তু আমি তো ওই অনুযায়ী চলি নাই। বলেন তখন কি আমার কোনো ছাড় হবে? আমি পার পাবো? কোনোদিনও আমি পার পাবো? যে বক্তা সে আগে জাহান্নামী, সে আগে জাহান্নামে যাবে। কারণ ওই বক্তা যদি কথা অনুযায়ী সে আমল করে এবং অনুযায়ী চলে, সে জান্নাতি হবে। আর ওই বক্তা যদি অনেক বড় বড় কথা বলে, লাফ ফাল দিয়ে চিল্লাইয়া সুর দিয়ে ওয়াজ করে গেল, কিন্তু বক্তা নিজেই আমল করলো না, বলেন ওই বক্তার অবস্থা কি হবে? এখানে আগেকার মুখে শুনছি যে মানুষ একটা কোরআন হাদিসের কথা শুনলে চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, মানুষ দাফাইতো ওয়াজের মঞ্চে, কান্না করতো। কিন্তু এখন সেই চোখে পানি আসে, সে কান্না আছে? কান্না নাই। বক্তা যে হেও বাদাম গে হিরো আলম, যারা সামনে বসে তারাও আবার চিল্লাই, বক্তা যা কয় সেটাই ঠিক। বক্তা কে জাহান্নামে যাবা, কেডা কেডা একটু হাত উঁচা করো, সবাই হাত উঁচা করে, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই আল্লাহু আকবার, ফালাফালি করে। কিন্তু বক্তায় কি বলছে সেটাই তারা শোনে নাই। জাহান্নামে যাবা কেডা কেডা, সবাই হাত তুলছে। বক্তাকে জান্নাতে যাবা কে কে, সবাই হাত তুলছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার। বক্তায় জাহান্নামে যাবা কেডা কেডা, সেই সময়ও হাত উঁচা করলো। জান্নাতে যাবা কে কে, সেই সময়ও। বক্তা যা কয় সেই তাই ঠিক। যদি একটা মিথ্যা কথাও কয়, গল্প গুজব বানিয়ে মিথ্যা কথা কয়, সেটাও ঠিক। কোরআন হাদিস দিয়ে একটা কথা বলে, সেইটাও ঠিক। আমি বলি এই দোষ বক্তার না, এই দোষ হয়েছে যে শ্রোতারা শোনে এবং ওই বক্তার কথায়, ওই বাবার কথায়, ওই পীরের কথায় ঠিক বলে না শুনে না বুঝে, ওই বক্তাদের, ওই শ্রোতাদের দোষ, বক্তার কোনো দোষ না। কারণ হুজুরে যা বলবো তুমি ঠিক বলবা কেন? তোমার আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে না, সেই জ্ঞান অনুযায়ী তুমি কথা শুনবা এবং সে অনুযায়ী ঠিক না বেঠিক সেটা বলবা। বক্তায় যা বলে সবই ঠিক, চরমুনার পীর সাহেব যা বলবে ঠিক, মামুনুল হক সাহেব যা বলবে ঠিক, সুন্নিদের গিয়াসউদ্দিন তাহেরি যা বলবে সবই ঠিক, আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যা বলবে সবই ঠিক, জামাত ইসলামের বক্তারা মিজানুর আজহারি যা বলবে সবই ঠিক, শিয়া বক্তারা যা বলবে সবই ঠিক, আমাদের এলাকার মুরব্বীরা যা বলবে সবই ঠিক। তবে ঠিক কোনটা বলেন? তো এত ঝামেলা কেন আমাদের দেশে? আজকে আমাদের মুসলমানের মধ্যে মিল নাই,
আজকে যদি আমাদের মুসলমানদের মধ্যে মিল থাকতো, তাহলে আজকে মুসলমানরা ওই ইসরায়েল, ইহুদি, আমেরিকা, খ্রিস্টানের হাতে কোনোদিনও মায়ের খাইতো না, কোনোদিনও মায়ের খাইতো না। আজকে আমাদের মুসলমানদের মধ্যে কোনো মিল নাই। আজকে আমাদের মুসলমানরা কারো ভালো কারো দেখতে পারি না, কারো ভালো কথা কারো সহ্য হয় না। একজনের ভালো দেখলে আরেকজনের জ্বালা ধরে, একজনের ভালো কথা শুনলে আরেকজনের জ্বালা ধরে। এরকম মুসলমান আছে না নাই? আমি বলি, ইহুদি যদি দেখতে চান ইসরায়েল চলে যান, খ্রিস্টান যদি দেখতে চান আমেরিকা চলে যান, বৌদ্ধ যদি দেখতে চান জাপানে চলে যান, হিন্দু যদি দেখতে চান ইন্ডিয়া চলে যান, আর খাঁটি মুসলমান যদি দেখতে চান আফগানিস্তানে চলে যান, আর মুনাফেক যদি দেখতে চান বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে সব মুনাফেকের দল, কেউ ভালো কেউ দেখতে পারে না, কেউ ভালো কথা কেউ সহ্য হয় না। একজনের ভালো দেখলে আরেকজনের গাছ চুলকায়। এরকম লেবাসদারি মুসলমান আছে না নাই? মুনাফেক মুসলমান আছে না নাই? আজকে মুসলমানরা মুসলমানদের ক্ষতি করে। আমি বলি, আজকে আমরা মিলাদ ক্যাম্প নিয়ে মারামারি করি ওয়াজের মঞ্চে, মসজিদের ভিতরে। আজকে আমি নাচতে এবং জোরে এই কথা নিয়ে মসজিদ এবং ওয়াজের মঞ্চে মারামারি করি। আজকে আমরা পাও ফাঁক করা এবং পা বুঝে রাখার জন্য আমরা মারামারি করি। আজকে আমরা টুপির কালার নিয়ে, পাঞ্জাবির কালার নিয়ে মারামারি করি। আর এদের দিয়ে আমাদের মুসলমান ভাইদের ফিলিস্তিনি, লেবানন, ইরান, ইরাক, সিরিয়া মুসলমান ভাইদেরকে ওই ইহুদি জালেম কাফেররা, খ্রিস্টান আমেরিকার কাফেররা আজকে আমার মুসলমান ভাইদেরকে ধ্বংস করে ফেলতেছে। আর আজকে আমরা মারামারি করি আমি নাচতে জোরে নিয়ে, মিলাদ ক্যাম্প নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে। আজকে আমরা পাঞ্জাবি নিয়ে মারামারি করি মসজিদের মঞ্চে এবং ওয়াজে। কিন্তু এদের দিয়ে আমাদের ফিলিস্তিনি মুসলমান রক্তের ভাইদেরকে মারকে ধ্বংস করে ফেলতে আছে, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আজকে কি মিল নাই? আজকে আমরা টুপি নিয়ে মারামারি করি। আমাদের আজকে তো মাথাই ঠিক নাই। আজকে আমাদের মাথা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন? তারপরে মাথা যদি ঠিক থাকে, তারপরে কোন কালারের কয় টাকা দামে টুপি পরেন সেটা পরে দেখা যাবে। আজকে আমাদের যদি মাথায় ঠিক না থাকে, আপনি টুপি দিয়ে কি করবেন? টুপি কোথায় পরবেন বলেন? মাথায় যদি না থাকে আমাদের, তখন টুপি দিয়ে আপনি কি করবেন? ওই টুপি আপনি কোথায় পরবেন? মাথায় না পরে এই জায়গায় পরবেন বলেন? কিন্তু টুপি পরবেন কোথায়? মাথায়। কিন্তু আজকে তো আমাদের মাথায় ঠিক নাই। তা আপনি টুপি যেই দামের হোক, যেই কালারের হোক, আপনি টুপিতে কি করবেন? আজকে আমাদের মাথা ঠিক রাখেন, তারপরে কে কোন কালারের, কে কোন কয় টাকা দামের টুপি পরবে এটা পরে দেখা যাবে। আজকে আমাদের মুসলমানের মাথা ঠিক নাই। এখন আজকে আমাদের ইসরায়েল, ইহুদি, আমেরিকা, খ্রিস্টান তারা আজকে আমাদের মুসলমান ভাইদেরকে ধ্বংস করে ফেলতেছে মেরে। 46,000 মা ও বোন এবং শিশু বাচ্চাদেরকেও মেরে ধ্বংস করে ফেলছে। গাজার 3 ভাগের 2 ভাগে ধ্বংস করে ফেলছে। আজকে আমাদের একটু দয়াও হয় না, আজকে তাদের জন্য একটু দোয়াও করি না। আজকে আমরা এদের দিয়া মিলাদ কিয়াম নিয়ে, আমি নাচতে জোরে নিয়ে, টুপি নিয়ে মারামারি করতেছি। পাও ফাঁক করো, পাও বুঝাও, এটা নিয়ে আমরা লাফালাফি ফালাফালি করতে আসি। আর এদের মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতে আসি। আজকে এই তামাম পৃথিবীতে মুসলমান হয়েছে 180 কোটি। পুরা পৃথিবীতে মুসলমান হয়েছে 180 কোটি। আর ইহুদি হয়েছে মাত্র 1 কোটি, মাত্র 1 কোটি বা কয়েক লাখ। তো দেখেন যে আজকে মুসলমান হয়েছে 180 কোটি, আর ইহুদি হয়েছে মাত্র 1 কোটি বা কয়েক লাখ প্রায়। তো আজকে মুসলমান বেশি না ইহুদি বেশি বলেন? মুসলমান বেশি। কিন্তু আজকে মুসলমান মার খাইতেছে কেন? একটাই কারণ, মুসলমানের সাথে কোনো মিল নাই। মুসলমান কারো ভালো কাজ কারো সহ্য হয় না, কারো ভালো কথা কারো সহ্য হয় না। চুচড়ার পাতা ছিলেন আপনারা? চুচড়ার পাতা যা শরীরে ঘষলে চুলকায়, দেখতে কিন্তু সবুজ, দেখতে কি বলেন? সবুজ। কিন্তু আপনি শরীরে একটু চুলকান তো, দেখতে সবুজ কিন্তু আপনার শরীরে একটু চুলকান তো, চুলকাবে কি চুলকাবে না বলেন? চুলকাবে। কিন্তু দেখতে দেখা যায় কি সবুজ। আমাদের সমাজও অনেককে দেখা যায় টুপি দাড়ি পাঞ্জাবি আছে, খানকা নিয়ে পড়ে আছে, দরবার নিয়ে পড়ে আছে,
কিন্তু ওদের মধ্যে চুলকানিতে ভরা, চুলকানি ওদের মধ্যে অভাব নাই। এখন আজকে মুসলমানদের ঠিক হইতে হবে। হৃদয়নন্দী পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, বাইতুল নূর জামে মসজিদ এবং মাদ্রাসা যুবকেরা অনেক অক্লান্ত কষ্ট করে এই কোরআন হাদিসের জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। মা ও বোনদের দোয়ার দ্বারা, পরিশ্রমের দ্বারা, ইমাম সাহেব সহ এই মুরব্বীদের উদ্দেশ্যে এবং যুবকদের কারণে এই এত সুন্দর একটা ওয়াজ হয়েছে। ওয়াজ তো হইতোই না, আল্লাহ তাআলা কবুল করে সেই কারণে হয়েছে। আপনারা 10 জন সহযোগিতা করেছেন এই কারণে হয়েছে, এলাকারবাসী সার্বিক সহযোগিতায় এই ওয়াজটা হয়েছে। এই জন্য আমরা দোয়া করি যারা অক্লান্ত পরিশ্রম করে এই পবিত্র একটা কোরআন হাদিসের মজলিস আমাদের মাঝে দান করেছেন, উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের পিছনের সমস্ত মাফ করে দেয় এবং এই মজলিস, এই ওয়াজ মাহফিল যেন আল্লাহ তাআলা নিজ দয়া দিয়ে সে যেন কবুল ও মঞ্জুর করে নেন এবং আল্লাহ তাআলা যেন এই ওয়াজের দ্বারা আমাদের মাঝে হেদায়েত প্রাপ্ত করিয়া দেন। এই জন্য অনেক টাকা খরচ গেছে, আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং আপনারা নিজেদের মাহফিল নিজেরা সম্মান বজায় রাখবেন। ও আলেম ওলামা আসবে, হাদিসে আছে যদি কোনো আলেম ওলামারা এবং মাদ্রাসা ছাত্ররা কবরের পাশ দিয়ে যাবে, যে এলাকায় যাবে ওই এলাকার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে আমরা আলেম ওলামাদেরকে সম্মান করব এবং বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো যারা দায়িত্ববান আছেন। আর এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ তাআলা সকল কবর আযাবকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহ তাআলা প্রত্যেক বছর জানি এর চাইতে আরও সুন্দর সুন্দর উন্নত ওয়াজ এবং মাহফিল আয়োজন করা তৌফিক দান করেন। সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমি বলি সব কিছু হওয়া সহজ কিন্তু ধরে রাখা অনেক কঠিন। এই যুবকেরা, মুরব্বী একরা, মা বোনেরা, এই যে ওয়াজ দিচ্ছেন এখন থেকে প্রতিজ্ঞা করবেন আল্লাহ যদি হায়াতে বাঁচায় প্রত্যেক বছরই দেবো ইনশাআল্লাহ। এরকম ওয়াদা করা যায় না? ইনশাআল্লাহ করা যায় না? আল্লাহ তাআলা সকলকে এরকম দিনই আয়োজন করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা 4টা কাজ করবেন। 1 নম্বর কাজ হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। 2 নম্বরে নিজ গুণে পর্দায় থাকবেন। 3 নম্বরে রোজা রাখবেন এবং 4 নম্বরে স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর নবী বলেন এই 4টা কাজ যে মা ও বোনেরা করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টা দরজা তার সামনে খুলে দিবেন। সেই মা ও বোনেদের ইচ্ছা, সে যেই দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন মা ও বোনেরা আপনারা একটু সেবে থাকবেন, আলামুলক আসবে এবং আপনারা স্বামীর মাল হেফাজত করবেন, পর্দায় থাকবেন, নামাজ পড়েন, রোজা রাখবেন এবং সকলের জন্য দোয়া করবেন। আর বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি ও 1 ও 2 ফেব্রুয়ারি সকলে যাওয়ার চেষ্টা করবেন এবং আমার কথা দ্বারা যেগুলি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য আমাকে মাফ করে দেবেন। আমি তো বয়ান করে তাবলিগের বয়ান, কাটা কাটা কথা, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার জন্য দোয়া করবেন। হুজুরে অক্লান্ত পরিশ্রম করছে এবং যুবক ভাইরা, মুরব্বীরা আছেন, সকলকে যেন আল্লাহ তাআলা দিনের আরও বেশি বেশি কাজ করতে দান করুন। সকলে করবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।